কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে রক্ষা করতে চান, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো শক্তি সেই গোলামের কোনো ক্ষতি করতে পারে না। এটি আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে আমাদের ইয়াকিন এবং বিশ্বাস এভাবে আরো মজবুত হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই মজলুম জননেতা এটি মাদানুল ইসলাম সাহেবের মুক্তি এবং বাংলাদেশে ইসলামের পক্ষের ব্যক্তি যারা রয়েছে, অতীতে তাদের উপর নানা তহমত আনা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে এবং এটি আজহারুল ইসলাম সাহেবের মুক্তির মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ইসলামের পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছে, আসলে এইসব ঘটনার সাথে ইসলামে বিশ্বাসী এবং ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি আসলে এই ধরনের কোনো ঘটনার সাথে কোনো সময় জড়িত ছিল না। এবং ইসলামের যে শিক্ষা, এ ধরনের কোনো ঘটনার সাথে কোনো মুসলমান এবং ইসলামের পক্ষে কোনো শক্তি জড়িত হতে পারে না। আপনারা জানেন মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ এর পরে যিনি এখন আনোয়ার ইব্রাহিম, তার ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছিল তিনি সমকামিতার সাথে জড়িত, বলাৎকারের সাথে জড়িত বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে এটি একটি রাষ্ট্রের ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রের মাধ্যমে ওনার যে ক্যারিয়ার, ওনার যে উপযুক্ততা রাষ্ট্র পরিচালনার জন্য, সেটার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র ছিল। এটা পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন এবং মালয়েশিয়ার মতো একটা বৃহৎ রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন, আলহামদুলিল্লাহ। আমি মনে করি ইসলামের পক্ষে কেউ যদি সুদৃঢ়ভাবে থাকতে পারে, যেটি কোরআনে কারীমের আমরা আয়াত জানি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম। তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এবং আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারে, পৃথিবীর কোনো ষড়যন্ত্র একজন মুসলমানকে কোনোভাবে ষড়যন্ত্র করে তার জায়গা থেকে, তার মিশন থেকে কেউ বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে এই মাদ্রাসার ছাত্র বন্ধুরা, ওস্তাদ ভাইরা এখানে এসেছেন, আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মজলুম জননেতা